নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুখী গৃহকন্যার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। একটু লেট করে আজকে উঠেছি, খুব একটা যে আহামরি ভোরবেলা উঠেছি তা না। যেহেতু ছেলের স্কুল ছুটি, তাই আর গরমের মধ্যে হাঁটতেও যাই না, তাই একটু দেরি করেই এখন উঠি। অলরেডি হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওকে টিফিন এবং চা, আমিও চা খেয়েছি, দিয়ে ও বেরিয়ে গেছে। আমি একটা কাজ করছিলাম, একটা বড় কাজ করছিলাম, বিশাল বড় একটা কাজ করে নিয়েছি। এর ফাঁকে দেখি ছেলে উঠে পড়েছে। আর যেহেতু আজকে স্যাটারডে, ছেলের আজকে ক্লাস নেই, তাই ছেলের না আজকের দিনে 6টার সময়, মানে সন্ধ্যে 6টায় ওর ড্রয়িং ক্লাস থাকে। তাই ঘুম থেকে উঠেই বললাম, তুই ড্রয়িংগুলো কমপ্লিট করে নে। তা বিছানা পুরো ছড়িয়ে ছিটিয়ে ড্রয়িং করতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমারও প্রায় একদম সব কিছুই ছড়ানো ছিটানো হয়েই রয়েছে। যেহেতু বললাম না তোমাদের একটা বড় কাজ করছিলাম, হ্যাঁ গো, এটা আমার কাছে বিশাল বড় কাজ। এই যে এই কচুরলতি কোটা, মানে কচুরলতি কোটা বলতে এটা আমার মেজো কাকা শ্বশুর এনে দিয়েছে। কোথায় হয়তো দেশি কচুরলতি পেয়েছে, আমাদের এখানে তো আর দেশি পাওয়া যায় না, তাই দেশি কচুরলতি পেয়েছে, তাই ওটা আমাকে এনে দিয়েছে। আমি কি করলাম, আজকেই কেটে রেখে দিলাম। কেন, এটা যদি আমি নেক্সট অন্য দিন কাটতে যেতাম তাহলে এর চোকলাগুলো আমি ছাড়াতে পারতাম না, চোকলাগুলো না ছাড়ালে ভীষণ গলা ধরতো। ওই কারণে আমি একদম মানে কেটে ফেটে রেডি করে রেখে দিয়েছিলাম। এটা একটা বিশাল বড় কাজ আমার কাছে, যেটা আমি কমপ্লিট করে ফেললাম। এর ফাঁকেই ছেলে উঠে পড়েছিল। যাই হোক, এবার এই ওয়েস্টেজগুলো ফেলে দিই। আর এই কচুরলতিটা আজকে করব না, এটা অন্য দিন করবো। আমি একেবারে কেটে রেখে দিলাম যাতে এটা একদম ঠিকঠাক থাকে। আর অন্য দিন যদি কাটতাম তাহলে তো চোখলা আমি ছাড়াতে পারতাম না। ওই জন্য একবারে কেটে কন্টেনারে ঢুকিয়ে রেখে দিই ফ্রিজে। যেদিনকে খাবো সেটা, যেটা ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে করা। এখন তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, পাওয়া অবশ্যই যায়, মানে সচরাচর তো হয় না ঘরে। ওর জন্য চিংড়ি মাছ দিয়েই করবো, নিশ্চয়ই আমি রেসিপিটা শেয়ার করব। চলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। আর এদিকে তো তোমাদেরকে বললামই যে আমার মোটামুটি কোনো কাজই হয়নি। আস্তে আস্তে কাজগুলো করে ফেলি। অলরেডি বাসন টাসন মেজে ফেলেছি। আর মাছগুলো সকালবেলা উঠে মাছগুলো বরফ থেকে ছাড়তে দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেখো ছেড়ে গেছে। মাছগুলো দু রকমের মাছ আছে, ওই পাবদা মাছ, বোয়াল মাছ। আর বোয়াল মাছটা ছেলে আর বাবা খাবে, আর পাবদা মাছটা আমি আর মা খাবো। ওরাও খেতে পারে, অসুবিধা নেই, অনেক বেশি আছে। নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর আজকে করব হচ্ছে পাবদা মাছের ঝোল করব, আর বোয়াল মাছের ঝাল করব। যত তাড়াতাড়ি করা যায়, আমার রান্না করতে, তাড়াতাড়ি রান্না করাটাই আমার মনে হয় বেশি ভালো। ওই রান্না করছি আমার পোষায় না, একদম পোষায় না। আর এর জন্য আমি আগে সব কাজ করে রান্নাটা করে নিই। কেন কি, রান্না করতে গেলেই আমার এনার্জি মনে হয় লস হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় কিন্তু আমি সত্যিই রান্না করতে ভালোবাসতাম। এখন আর এত রান্না করতে করতে আমার একদম ভালো লাগে না রান্না করতে। এই যে এই সবজিটা করব, মানে পটল, বেগুন, আলু, পেঁয়াজ কেটে রেখেছি। আর হাতটা দেখো লতি কেটে কী অবস্থা। এই সবজিটা না, এই যে এইটুকু মাছের ডিম দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। রেসিপিটা শেয়ার করব, তোমরা কখনো খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো দুটো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে কড়াই। এদিকে দেখে আসি ছেলে কি করছে। আচ্ছা, ছেলের ড্রয়িং করা হয়ে গেছে, হয়নি, কমপ্লিট হয়নি। ওকে আমি কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, স্নান করতে গেছে। আর এদিকে দেখো পুরো ছড়ানো ছিটানো একাকার অবস্থা। যাই হোক, আমি পাখাটা বন্ধ করে দিই, পাখাটা চালিয়ে চলে গেছে। এটা জানো তো ওর একটা ভীষণ বদ অভ্যেস। আর এইদিকে দেখো এত হাওয়া দিচ্ছে, আমার রীতিমতো এখানটা অগোছানো হয়ে গেছে। আর এই দিকটা অনেক দিন হলো এইখানটা আমি ধরিও না। আর এই গাছটা না কিনে এনেছিলাম রিসেন্টলি, লিলি ফুল গাছ, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। গাছটা নষ্ট হয়ে যাচ্ছে জানো তো, মানে কেমন হয়ে গেছে, জানি না কেন এরকম হয়ে গেল। এই গাছগুলো সবই ফ্লিপকার্ট থেকে আনা, আমার সব কটার নাম জানা নেই। তবে এই লিলি ফুল গাছটা আমি জানি, কেন আমি যেহেতু দেখেছি অর্ডার করার সময়, যেটা লিলি ফুল গাছ, কী কালারের ফুল হবে আমি জানি না। নর্মালি তো সাদা ফুলই হয়, সাদা কালারই হয়। যাই হোক, চায়ের কাপ সেই সকালবেলা চা খেয়েছি, এখনও রেখে দিয়েছিলাম, কিছু করা হয়নি যেহেতু লতিটা কাটছিলাম। ব্যাস আমি
অন করে দিলাম, ওটাকে কী বলে, চিমনিটাকে অন করে দিলাম। এবার কড়াইতে অলরেডি আমি পাবদা মাছ আর মাছের ডিমটাকে ভেজে নিই। কেন মাছ একটা একটা করে ভাজতে, আর পাবদা মাছ আর বোয়াল মাছ যা ফাটে, সে সাংঘাতিক ফাটে। আমি তো বীভৎস ভয় পাই, এই জন্য আমি একটা এরকম ওই হাতল মতো, হাতল না ওটাকে ঢাল মতো ব্যবহার করি, আর খুন্তির ওপরে মাছগুলো নিয়ে তারপরে একটা একটা করে ছাড়ি। কিন্তু এখানে হচ্ছে যেহেতু এক হাতে ক্যামেরা করছি, আমার সাংঘাতিক ভয় করছিল যে এই না আমার দিকে ছিটে আসে, কেন আমি তো আর দু হাত ইউজ করতে পারছি না, এক হাতে তো আমার ক্যামেরা, আমি কি করে কি করব। ওই কারণে আমি দেখাচ্ছি তোমাদের। একটু হয়তো দেখো কড়াই ফড়াই নড়ে যাচ্ছে, অনেকটাই অসুবিধা হচ্ছে, তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এদিকে গ্যাসটাকে কমিয়ে দিলাম, যেহেতু পাবদা মাছটা দেবো কড়াইতে, তাই গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর আজকে পাবদা মাছের ঝোল করব, মানে ওই লঙ্কা গুঁড়ো একটু দেবো আর হলুদ, ওই যেরকম ন্যাচারালি যেরকম ইলিশ মাছ হয় সেরকম। আর ওই যে মাছের ডিমটা, ওটা হচ্ছে কিচ্ছু মশলা নেই, জাস্ট মাছের ডিমটাকে ভালো করে ভেজে তার উপর ওই যা যা সবজি কেটেছি, শুধু পেঁয়াজ কুচি আর মানে রসুন টসুন কিছু দেইনি, এই দিয়ে নুন মিষ্টি লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। চল এবারে এগুলো হতে থাক, কেন কি এই সবজিগুলো তো মজতে একটু সময় লাগে, হতে থাক। আর আমি এই ফাঁকে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর ওই ব্যাগটাকে দেখছো, ওটা হচ্ছে নিচে কিছু নেওয়ার জন্য আবার নিচে নামবো, তাই ওখানেই গুজে রেখে দিই ব্যাগটাকে। আর এখানে কিছু বিস্কিটের কৌটো থাকে, আর একটা স্প্রে বোতল থাকে যেটাতে আমরা ওই গাছগুলোকে স্প্রে করি। আর বিস্কিটের কৌটো কেন এখানে রাখি বলো তো, চা খাওয়ার সময় এখানেই তো বেশিরভাগ আর কি বসে চা খাই, তাই কৌটোটা হাতের সামনেই থাকলো। আর এই মোদি কেয়ারের যে ক্লিনারটা দেখছো, এটা দিয়েই আমি এগুলো পরিষ্কার করি। ইভেন আমার ফার্নিচার বলো এবং পাখা খুব ভালো এটাতে পরিষ্কার হয়, মানে খুব ক্লিন ভালো হয়। যাই হোক, এটা তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর একটা কথা বলি, আমি আমার ঘরের যে কোনো জায়গা খুব অবস্থা খারাপ থাকলেও আমার এইটুকুনি জায়গা যদি অগোছানো থাকে না, আমার খুব খুব কষ্ট হয়। মনে হয় কি আমি কতক্ষণে আগে ঘরে ঢুকেও বা কোথা থেকে আসলাম, দেখলাম এই জায়গাটা খুব বাজে অবস্থা, এই জায়গাটাকে আমি গোছানোর চেষ্টা করি। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা। আর এখানে আমার কিছু ওষুধ আছে আর কিছু ম্যাগাজিন। আর ওটা দেখছো, ওটা একটা ওটা প্রেশার মাপার আর কি ওই মেশিন, যেটা রিসেন্টলি আমি কিনেছি। আর দেখো এত হাওয়া দিচ্ছে না, এইখানের যে টেডি বিয়ারগুলো, এগুলো এত হাওয়া দিচ্ছে না, সেই সব এগুলো জানো না পড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, মাঝখান থেকে কাজ বাড়াচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হওয়ার নাম নেই, হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আরে আগে বৃষ্টিটা মানুষ মরে যাচ্ছে। মানুষের থেকে সব থেকে বড়ো কথা, আমার ছাদের উপরে গাছগুলো জানো না কি অবস্থা ওদের, মানে অর্ধেক গাছ মরে যাচ্ছে, অর্ধেক গাছ একদম শেষ, একদম নষ্ট হয়ে যাচ্ছে। কত দাম, মানে অনেক কোথার থেকে সেই কোলাকাম থেকে লঙ্কা গাছগুলো কত শখে নিয়ে এসেছি যে লঙ্কা গাছগুলোকে বাঁচাবো, সেটা তো আর হচ্ছে না। দেখা যাক, একটু ঝড় বৃষ্টি যাতে হয়, এটাই আমি বলছি ঠাকুরের কাছে, আমি না সবাই বলছি। যাই হোক, দেখো এখানটা এবার পুরো পুরো ক্লিন করে নিলাম। আর এই জায়গাটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে। চলো তোমাদেরকে দেখাই এখানটা দেখতে কি ভালো যে লাগে আমার। এখানটা এই জায়গাটা পুরোটা দেখো কেমন লাগছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার এই জায়গাটা কেমন, তোমাদের কেমন লাগে। আর এই যে দেখো, এটাকে কি বলে আমি জানি না, মানে হাওয়া দিলে আর কি এটা খুব সুন্দর, এত সুন্দর একটা মানে বাজে আমার, ওই জন্য এটা লাগানো আর কি। আর এই ঘরটাও পরিষ্কার করে নিলাম, মোটামুটি ঘর পরিষ্কার করে নিয়েছি। কিন্তু ওই আমার ওই দিকের যেই ঘরটায় আর কি ছেলে ড্রয়িং করতে বসেছিল, ওই ঘরটাও করাই ছিল, কিন্তু ছেলে তো আবার যাচ্ছে তাই করে দিয়েছে। আর এদিকে দেখো নাঙ্গু পাঙ্গু হয়ে স্নান করছে। আর মোটামুটি আমারও এদিকে রান্না বসানো হয়েও গেছে। এটা কিছুই না, এই সবজিটা কিছুই না, এই সবজিটা জাস্ট মজবে আর নুন মিষ্টি লঙ্কা দেবো এই। আর এখানে তো জানোই তোমরা, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই ওই ইলিশ মাছের ঝোলের মতনই করব, খেতে খুবই ভালো লাগে। আর আমার কাছে আজকে ধনে পাতা নেই, অসুবিধে নেই, ওই যেটা আছে সেটা দিয়েই করা যাক, বেশ ভালো লাগে। আর পাতলা ঝোল গরমকালে খুবই ভালো লাগে খেতে।
আর হোক, তারপরে এই দুটো হয়ে গেলে আমি নেক্সট বোয়াল মাছটা বসাবো। বোয়াল মাছটার একটু ঝাল করব। আর এদিকে দেখো প্রায় ওয়েদার কিন্তু বেশ মানে রোদ নেই বললেই চলে, কেমন একটা মেঘলাটে মেঘলাটে হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। হোক, সবাই তো চাইছে বৃষ্টি হওয়ার জন্য। এই দেখো এদিকে কথা বলতে বলতে প্রায় সবজিটা মজেই গেছে। আর মানে এটা কিছুই না, এটাই এরকমই দেখতে হবে, এটাই গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা চাইলে ডাল দিয়েও খেতে পারো। আর এদিকে মাছের ঝালটা করে নিই। তোমাদের এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে কাঁচা বোয়াল মাছ, আজকে একটু ভাজবো, যেহেতু মাছটা বাসি মানে ফ্রিজে ছিল, তাই একটু ভাজবো। আর কিছুই না, ওই আর বোয়াল মাছ তো জানোই তোমরা খুব ফাটে, দেখো এত ফাটছে, আর কড়াইটাও বারবার নড়ে যাচ্ছে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা, অসুবিধা খুবই হয়। কিছুই না, জাস্ট ওই মাছটা পেঁয়াজ আর টমেটো, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো, নুন দেবো, একটু মিষ্টি দিই আমি বোয়াল মাছে, একটু দিই। এমনি যে কোনো রান্নাতেই আমি মিষ্টি দিই, তবে মাছটাতেও দিই। কিছুই না, জাস্ট একটুখানি দিয়ে একটু ঢেকে দেবো, হয়ে যাবে। তা আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, আর সেটা আর শেয়ার করা হয়নি। অলরেডি ভিডিওটা বেশ ভালোই বড় হয়ে গেছে। তা বিকেলবেলা যেরকম ছাদে আসি, ওয়েদারটা বললাম না খুব ভালো, তাই ছাদে এসেছি। দেখো কি সুন্দর আমার এখানে নাকচাপা ফুলগুলো ফুটেছে, তোমাদেরকে বলেছিলাম আমি শেয়ার করব, এক থোকা ফুটেছে, অসাধারণ লাগছে দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করব, আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করিনি, সেটা হচ্ছে দেখো ওই যে মেলায় যেতাম না, তোমাদেরকে তো দেখিয়েছি মেলায়, ওই যে এখনও মেলার জিনিসগুলো রয়েছে মাঠে, এটাই একদম সামনে, মানে বুঝতে পারছো তো কতটা সামনে। আর এদিকে দেখো আরেকটা জিনিস দেখাই, আমি ছাদ থেকেই দেখাচ্ছি, মানে আমার ফ্ল্যাটের ছাদ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দিকে বেলি ফুলগুলোও খুব ভালো উঠছে, আর এই ফুলটা না একদম নষ্ট হয়ে গেল, কিন্তু এই ফুলটা কিন্তু খুব সুন্দর ফোটে। গরমে কি করবে, চলো ওয়েদার কিন্তু দারুণ। তোমাদের আর একটা জিনিস দেখাই, আমার শ্বশুরবাড়ি তোমাদেরকে দেখাই, চলো যতটা আমি ক্যামেরায় জুম করতে পারছি, তোমরা প্লিজ একটু কষ্ট করে বুঝে নিও। ওই দেখো ওই যে ব্লু কালার আর পিঙ্ক কালারের ট্যাঙ্কটা দেখছো না, ওটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। আর এই যে এখানে ওই যে শ্বশুরবাড়ি, আর এখানে একটা দুটো তিনটে চারটে, এই 5 নম্বর বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি। তাহলে ভাবো শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি কইটুকু ডিস্টেন্স, আমার কোনো ভাড়া লাগে না, কোনো মানে কষ্ট হয় না, জাস্ট পায়ে হেঁটে চলে যাওয়া যায়। এরমভাবেই করেছিলাম, মানে লাভ ম্যারেজ হয়েছিল। ওটা একটা টুইস্ট আছে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, বলবো, তোমরা যদি জানতে চাও আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব। যাই হোক, তার আগে তোমাদেরকে একবার আমার এই ভিউটা দেখিয়ে দিই, মানে ছাদের ভিউটা দেখিয়ে দিই। আসলে আমি না বৃষ্টি হলে আমরা ভীষণ ভালোবাসি, মানে আমাদের ফ্যামিলি হচ্ছে বৃষ্টি কবে হবে, বৃষ্টি হচ্ছে। আর এটা আমার স্কুল, জানো তো, এই মানে ব্লু কালারেরটা দেখছো, এটা আমার স্কুল। আর কি বলবো, এই হচ্ছে আজকের দিনটা। চলো তাড়াতাড়ি করে নিচে চলে যাই, কেন কি ছেলের আবার ড্রয়িং ক্লাসও আছে। এছাড়া ছাদে উঠেছিলাম একটু গাছগুলোতে জল দিতে, যদি বৃষ্টি হয়, যদি হয় তাহলে তো পাবেই, আর যদি এরকম মেঘ করেই চলে যায়, মানে বৃষ্টি না হয়, তাহলে তো আর জলটা পাবে না, তাই জলটা দিয়েই দিলাম। আর এদিকে পাশের বাড়ির পায়রাগুলো উঠছে, আর সাথে এরকম হাওয়া, খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো এসি চলছে না, কিন্তু এসির ব্লেডটা এমনভাবে ঘুরছে মনে হচ্ছে বিশাল এসি চলছে। ছেলে একটু খেলে নিক, আমি এদিকে ছেলে 6টার সময় ড্রয়িং ক্লাস আছে, ওকে ড্রয়িং ক্লাসেও নিয়ে যাব। আর নিয়ে গেছিলাম, এটা ফেরার টাইম, জানো তো, এটা একটু তখন আর ভিডিও করা হয়নি, একটু লেট হয়ে গেছিলো বলে, টোটো পাইনি, তাড়াতাড়ি করে চলে গেছি, এই জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর এটা ফেরার টাইম, আর ফেরার পথে ছেলেকে বললাম রোল খাবি, আমাদের এখানে এখনও 20 টাকায় রোল বিক্রি হয়, ছোট্ট হলে কী হবে, খুব টেস্টি। চলো তাহলে বাড়িতে তাড়াতাড়ি করে চলে যাই, কেন কি বাড়িতে গিয়ে আবার একটু চা খাবো। আর আজকে আর রাত্রে খাবার অর্ডার করিনি, মানে করিনি মানে বানাইনি, অর্ডার করে নিয়েছি। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন